এইখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে আর ইনি সবাইকে সেখান থেকে বের করছেন, কিন্তু নিজে বেরোচ্ছেন না, কারণ উনি বিশ্বাস করেন যে ওনাকে বাঁচানোর জন্য অন্য কেউ আসবে। আর ওনার ভাবনা চিন্তাকে সত্যি করে নায়িকা ওনাকে রেস্কিউ করার জন্য চলে আসেন। এখানে চারিদিকে আগুন আর আগুন, যেখান থেকে নায়ক বের হওয়ার রাস্তা পাচ্ছে না, কিন্তু অদ্ভুতভাবে নায়িকা খুব সহজেই ভেতরে ঢোকার রাস্তা পেয়ে গেল। এই ভয়ানক অগ্নিকাণ্ড থেকে বেরোনোর বদলে দুজনে রোম্যান্স করতে শুরু করে এই রকম সিচুয়েশনে। আর এর থেকেই আমরা শিখতে পারি পেছনে আগুন লাগে লাগুক, কিন্তু নিজেদের হাওয়াসি মেটানোটা সব থেকে জরুরি। अरे आग लगा चाहे बस्ती में बाबा तो रहता मस्ती में। হাই, দিস ইজ রি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং রি। আমি আবারও চলে এসেছি যুগান্তকারী সিরিয়ালের নতুন এপিসোড নিয়ে। আজকে আমি কথা বলবো এমন এক ধারাবাহিককে নিয়ে যেখানে শুধু পরকীয়া আর পরকীয়া। তো তোমরা কি ভাবছো, শ্রীময়ীকে নিয়ে কথা বলবো? इससे भी बुरा। হ্যাঁ গাইজ, এর থেকেও খারাপ জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি, আর সেটা হলো ধ্রুব তারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল চলবে তোদের পরকীয়া, তোদের পরকীয়া। প্রথমেই সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন সিরিয়ালের নায়িকা তারা। তো তারার মহান কর্মকাণ্ডের ব্যাপারে না হয় পরে আসছি, তার আগে তারার পরিচয়টা একবার জানতে হবে। আর আমি তো এবারের কাজের লোকের মেয়ে। ब्लडी सर्वेंट। স্টার জলসার দৌলতে এর আগেও আমরা দেখেছি কাজের মাসি থেকে কত কিছু হওয়া যায়, আর এই সিরিয়ালও তার ব্যতিক্রম নয়। তারা এনাকে বাবা বলে ডাকে, আবার এনার ছেলের সাথেই প্রেম করে। তার মানে যে দাদার সাথে রাখি বন্ধন সেলিব্রেট করার কথা, সেই দাদার সাথেই ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। অবশ্য এই ব্যাপারে তারা হেটার্সদের উদ্দেশ্যে বলেছে, কেশবদা যদি নিজের বিয়ে করা বউকে বোন বানাতে পারে, তাহলে আমি কেন বোন থেকে বউ হতে পারবো না? Are you sure? বাবাইদা, সুজয়দা, অনিন্দদার পরে এই অগ্নিদারও প্রেম জমে উঠেছিল বেশ, কিন্তু তারার বাবা এসব জানতে পেরে তারার অন্য জায়গায় বিয়ে ঠিক করে দেয়। আর এত সবের মধ্যে হঠাৎ করে এই সরকারি চাকরিওয়ালা কাকুর এন্ট্রি হয়। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ধ্রুব কাকু কচি তারাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলে, তোরা যে যা বলিস ভাই, আমার কচি বউ চাই। কিন্তু তারা এই প্রস্তাবে অরাজি হয়ে বলে, আমি হলাম পাপা কি পারি। ধ্রুব কাকুও নাছর বান্দা, সে তারার মুখে টাকা ছুঁড়ে মারে এবং তারা টাকার অঙ্ক দেখে বয়সের অঙ্ক ভুলে গিয়ে কাকুর গলায় মালা পরিয়ে দেয়। वो पैसों के लिए कुछ भी कर सकता है बोला था उसने और कर डाला रे देवा। তার মানে তারা প্রেম করলো এর সাথে, এঙ্গেজমেন্ট হলো এর সাথে, আর বিয়ে করলো শেষ পর্যন্ত এই বুড়ো কাকুকে। বড় লোক হতে চাইতে তুমি, বড় লোক আর তার জন্য সব করতে পারো তুমি। টাকার লোভে তারা নিজের বাবার বয়সী লোককে বিয়ে করলো, যার কিনা এরকম দামড়া ছেলে মেয়েও আছে। বিয়ের পর তারা এই দামড়া দামড়া ছেলে মেয়ের মা হয়ে গেল। বিয়ের পর তারা জানতে পারে যার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছিল সে আসলে ধ্রুবর ভাগনা। তার মানে ভাগনার আইটেমকে পটিয়ে নিল মামা। ভাই, এ তো দেখছি কংসের থেকেও ভয়ানক। बड़े खतरनाक लोग हैं। এরপর তারা জানতে পারে ইনি তারাকে না পাওয়ার দুঃখে তারার বোনকেই বিয়ে করে নিয়েছেন। এবার সম্পর্কটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। তারার এক্স হয়ে গেল তারার ভাগনা, আর দিদি বোন হয়ে গেল শাশুড়ি বৌমা। দেখো দেখি কি কাণ্ড। এরপর অগ্নি তারাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু তারা অগ্নিকে রিফিউজ করে বলে, টিয়া পাখির ঠোঁটটি লাল, আমি এখন ধ্রুবর মাল। এরপর অগ্নি রাগে দুঃখে অপমানে তারার মেয়েকেই বিয়ে করে নেয়। এবার এদের বর্তমান সম্পর্কটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এরা দুজন এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে হয়ে গেল শাশুড়ি জামাই, আর তারার বাবা হয়ে গেল তারার বেয়ান, এবং এনার মেয়ের মেয়ে মানে নাতনি হয়ে গেল পুত্রবধূ। আরে সমাজ বলে তো একটা কিছু আছে নাকি? মেয়ের বিয়ে দেখে ধ্রুব কাকুর আবার পুরকি জাগে এবং সেও তারার সাথে আবার দ্বিতীয়বার বিয়ে করে। এরপর দেখা যায় একপাশে বাবার ফুল
ফুলসজ্জা করছে অগ্নির এক্সের সাথে, আর মেয়ে ফুলসজ্জা করছে তারার এক্সের সাথে। ছি 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 ছি, কি লজ্জা তোমাকে কি বলবো। এরপর জানা যাচ্ছে তারার বর্তমান ননদ হলো তারার বাবা কাম বেয়ানের এক্স গার্লফ্রেন্ড। তার মানে তারার বাবাও কম খিলাড়ি নয়, আবার এনার থেকেও বড় খিলাড়ি হলেন ইনি। কারণ ঘরে বর থাকা সত্ত্বেও তারার বাবার পাশাপাশি তারার মামার সাথেও প্রেম করতেন। তার মানে তারার ননদ হলো তারার হতে হতে না হওয়া মা এবং মামিমা। এবার এই লোকটাকে দেখে হয়তো তোমাদের মায়া হতে পারে, কারণ এর বউয়ের দুটো অ্যাফেয়ার রয়েছে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এনারও অ্যাফেয়ার রয়েছে, তাও আবার তারার পিসির সাথে। তার মানে তারার নন্দাই হলো তারার হতে হতে না হওয়া পিসে মশাই। मेरा तो सर फटा जा रहा है। আবার তারার আরেক ননদ তারার কাকাকে বিয়ে করে নেয়। তার মানে তারার ননদ হয়ে গেল তারার কাকিমা, আবার কাকা হয়ে গেল তারার নন্দাই। আর পারছি না আমি। এরপর সিরিয়ালে আসে নতুন টুইস্ট। হঠাৎ করে ধ্রুব কাকুর আগের পক্ষের মৃত বউ জীবিত হয়ে ফিরে আসে। এবার কোত্থেকে এসে ছুটলো? আর এবার শুরু হবে আসল নাটক গাইজ। ধ্রুবর আগের পক্ষের বউ ফিরে এসেছে বলে তারা দয়াময়ী হয়ে সতীনের হাতে বরকে তুলে দিয়ে ঘর ছেড়ে চলে যায়। কিন্তু তারার সতীন তারার থেকেও দয়াময়ী, সে আবার তারাকে ধ্রুবর কাছে ফিরিয়ে আনে। তারা এই বাড়িতেই থাকবে। এই বাড়ি ছেড়ে যদি কাউকে যেতে হয় তাহলে আমিই যাব। এইভাবে শুরু হয়ে যায় দুই সতীনের মহান হওয়ার লড়াই। এরই মধ্যে ধ্রুব কাকুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। তিনি দুই বউকে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেন এবং দুই সতীন একই ছাদের তলায় একটা বরকে নিয়ে কামড়াকামড়ি শুরু করে দেয়। ধ্রুব কাকু তার কচি বউয়ের সাথে বেশি টাইম স্পেন্ড করছে দেখে বড় বউ গুন্ডা লাগিয়ে তারাকে খুন করে দেয় এবং ধ্রুব সব টাকা পয়সা লুট করে নেয়, যাতে ধ্রুব আর কোনোদিন টাকার লোভ দেখিয়ে কচি মেয়ে পটাতে না পারে। ঠিক হয়েছে। ধ্রুবর টাকা চুরি করে ইনি এনার বয়ফ্রেন্ডের কাছে যান, কিন্তু বয়ফ্রেন্ড আবার এনাকে খুন করে এনার টাকা লুট করে পালিয়ে যান। गया। অন্যদিকে গুন্ডা তারার লাশ নদীতে ভাসিয়ে দেয়, কিন্তু তারা নদীতে ভেসে ভেসে সাউথ ইন্ডিয়া পৌঁছে যায় এবং সাউথ ইন্ডিয়ান লুকে সে আবার বেঁচে ফিরে আসে। What? অন্যদিকে তারার মেয়ে জানতে পারে যে অগ্নি তাকে নয়, তার সৎ মাকে ভালোবাসে। এরপর গুঞ্জা রাগ করে অন্য একটা ছেলের সাথে এঙ্গেজমেন্ট সেরে নেয়। এর ফলে এদের মধ্যে একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি হয়। আবার অন্যদিকে এদের মধ্যেও ত্রিকোণ প্রেম, আবার এদেরও ত্রিকোণ প্রেম, এদেরও ত্রিকোণ প্রেম, এদেরও ত্রিকোণ প্রেম, এদেরও ত্রিকোণ প্রেম, এদেরও ত্রিকোণ প্রেম। अरे मुझे चक्कर आने लग गया अब। তো গোটা সিরিয়ালে সবার এরকম কেচ্চা কারখানা দেখার পর আমি ভেবেছিলাম একমাত্র এই বুড়ি বোধহয় সত্যি, যার কোনো লাফরা নেই। কিন্তু আই ওয়াজ রং গাইজ, এনার সাথে এই সাধু বাবার কেচ্চা রয়েছে। ইনি ইয়াং বয়সে এনার সাথে প্রেম করেছিলেন, কিন্তু টাকার লোভে বিয়ে করেন ধ্রুবর বাবাকে। আর প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর থেকে ইনি হয়ে যান সন্ন্যাসী এবং এত বছর পর প্রেমের টানে আবার ফিরে এসেছেন। এই ঠাকুমা, ভুলেও কেশবের নাম নিও না, কখন পকেটে চেন ঢুকিয়ে দেবে বুঝতেই পারবে না, তারপর কিন্তু তোমাকে জেলের ভাত খেতে হবে। দেখো দেখি কি কাণ্ড। এরপর ইনি বুড়ির পুরনো ধোকেবাজির জন্য বুড়িকে পেঁদিয়ে প্রতিশোধ নেওয়ার বদলে বুড়ির ছেলে আর বৌমাকে আলাদা করে দেন। কারণ এনার চিন্তাধারা আর প্রতিশোধ নেওয়ার টেকনিক পুরো অন্য লেভেলের। ইনি যেহেতু বুড়িকে না পেয়ে সারা জীবন হাতের কাজ চালিয়ে জীবন কাটিয়েছেন, তাই তিনি বুড়ির ছেলেকে একই শাস্তি দিতে চেয়েছেন, বুড়িকে নির্বংশ করতে চেয়েছেন। কিন্তু এরপর ইনি জানতে পারেন তারা অলরেডি প্রেগনেন্ট। লড়ে লগ গয়ে, লড়ে লগ গয়ে। ধ্রুব কাকু বুড়ো বয়সে আবার বাবা হতে চলেছে। অন্যদিকে গুঞ্জারও ফুলসজ্জা হয়ে গেছে। তার মানে আমরা খুব শীঘ্রই মা ও মেয়ের একসাথে ডেলিভারি হওয়ার দৃশ্য দেখতে চলেছি। এ তো বাপের জন্মে শুনিনি। হ্যাঁ গো, তোমরা শুনেছো? না আন্টি, আমি আগে কখনো এসব শুনিনি, কিন্তু বাংলা সিরিয়ালের দৌলতে আমি অনেক কিছু শুনে ফেলেছি এবং দেখার সুযোগও পেয়েছি, আর জাস্ট নিতে পারছি না। मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ अब। নগর আমার সালসালনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পরাইছে। নগর আমার বুড়া ভাম